জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে। আশা করব ভক্তরা মাতাজিরা আপনারা সবাই ভগবান শ্রীকৃষ্ণ এবং শ্রীমতী রাধারানীর কৃপায় সবাই ভালো আছেন। আর আপনারা যাতে সংসারে বন্ধুবান্ধব আত্মীয় স্বজন সবাইকে নিয়ে সবসময় ভালো থাকতে পারেন, সেটাই আমি ভগবান শ্রীকৃষ্ণ এবং শ্রীমতী রাধারানীর চরণে সবসময় প্রার্থনা করি। আজ সনাতন ধর্মের প্রচারক কৃষ্ণের দাস সুজিত নাহা আপনাদের সামনে উপস্থিত হয়েছে। যে ভক্তরা মাতাজিরা এই যে দুর্লভ মানব জীবনে আমাদের প্রতিনিয়ত কত কিছু করার প্রয়োজন, কিন্তু আমরা কি অনেক কিছু করছি? কিছুই করছি না। তাই যারা ভগবানের জন্য কিছু করছেন বা কিছু করছেন না, সেটা আমার কাছে প্রশ্ন নয়। কিন্তু আজ এসছি যে আপনি যে রাত্রে খুব আরাম আয়েশ করে ঘুমাচ্ছেন, ঘুম থেকে উঠে বাসি বিছানা ছাড়ার আগে অন্তত 10 বার আপনি এই একটা ছোট্ট মন্ত্র বলুন ভগবানের উদ্দেশ্যে, তবেই কিন্তু আপনার দিনটা সারাদিন ভালো যাবে এবং আপনি যে কোনো কর্মেই যাবেন না কেন, আপনি একটা আলাদা ইমেজ, আলাদা পাওয়ার এবং আলাদা আনন্দ পাবেন। তাই ভক্তরা মাতাজিরা, আপনি যখন ঘুম থেকে প্রথম উঠবেন, তাই বাসি বিছানা ছাড়ার আগে অন্তত 10 বার এই কথাটা বলবেন। আজকে আমি বলে দিচ্ছি, আপনারা দেখেন 1 দিন 2 দিন 3 দিন 1 মাস করে দেখুন যে আমার কথার সাথে আপনাদের জীবনে সেটা ভালো প্রতিফলন হচ্ছে কিনা। হ্যাঁ, যদি না হয় আমাকে কমেন্ট করে জানাবেন, হলেও আমাকে কমেন্ট করে জানাবেন ভক্তরা মাতাজিরা। হ্যাঁ, তাই ভক্তরা মাতাজিরা যারা এখনও আমাদের এই কৃষ্ণ কথা সুজিত নাহা চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি, সবার চরণে প্রণতি নিবেদন, আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে রাখুন। তাহলে আপনি ঘরে বসে সুন্দর নির্মল বাংলা ভাষায় ভগবানের এবং শাস্ত্রীয় মতে সব কথা শ্রবণ করতে পারবেন। আর একটা কথা, ভক্তরা মাতাজিরা যারা দীক্ষা নিতে চান, দীক্ষা নেওয়ার আগে কি করে নিজেকে আপনি যোগ্য বা নিজেকে কি করে আপনি এই তৈরি করবেন। হ্যাঁ, আপনি চাইলেই দীক্ষা নেওয়া যায় না, দীক্ষা নেওয়ার আগে নিজেকে উপযুক্ত তৈরি করতে হয়। আমাদের স্ক্রিনে ফোন নাম্বার আছে, সেখান থেকে কন্ট্যাক্ট করবেন, আমরা আপনাকে সঠিক পথ বলে দেব। এবং অনেকেই আছেন আমার ভিডিও দেখে ভগবান শ্রীকৃষ্ণ শ্রীমতী রাধারানীর সেবার জন্য অর্থ প্রদান করতে চান, দান করতে চান, সেটাও ফোন নাম্বার আছে, আপনারা যোগাযোগ করবেন। আমি আপনাদের সঠিক পথ বলে দেবো এবং সঠিক অর্থ যাতে আপনার ভগবান শ্রীকৃষ্ণ শ্রীমতী রাধারানীর সেবায় আপনার কাজে লাগে। হ্যাঁ, এদিক সেদিক যাতে আপনি অর্থ দান দিয়ে আপনার যাতে এই অর্থটা অনর্থ না হয়। হরিবল হরিবল। তাই এখন আসি মূল পর্বে, যে আমি এসছি যে আপনারা সবাই, প্রত্যেকটা সনাতন ধর্মী মানুষ বা যারা হিন্দু ধর্মকে ভালোবাসেন, সম্মান শ্রদ্ধা করেন, হ্যাঁ, সবাই করতে পারেন, কারণ সবাই পৃথিবীতে ভগবান সৃষ্টি। হ্যাঁ, কেউ আমরা ঈশ্বর বলি, কেউ আল্লাহ বলি, কেউ গড বলি, কিন্তু একই ঈশ্বর, কিন্তু এক। অনেকে বিভিন্ন নামে আমরা তাকে সম্বোধন করছি, ভক্তি করছি। তাই আসুন, এই যে প্রতিটা মুহূর্তেই কিন্তু দিনটা রাতটা আপনি যাই কিছু করেন, কর্ম, পৃথিবীতে যা কিছু আছে সব কিছুর মালিক কিন্তু এক, স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ। সেটা আপনাকে প্রথম মানতে হবে, সেটা মাইন্ডসেট করতে হবে যে পৃথিবীতে আমার বলে কিছু নেই, যা আছে ভগবানের। তাই যারা ভগবানের নিত্য সেবায় ব্রত, তারা তো করছেনই ভগবানের অপাকৃত আনন্দের। মৃত্যুর পরে আপনারা সেখানে গিয়ে অপাকৃত আনন্দ অনুভব করতে পারবেন। আর যারা জড়জাগতিক, হ্যাঁ, বিষয়বস্তু নিয়ে আমরা সবসময় কাজ কর্ম নিয়ে সবসময় ব্যস্ত থাকি, তাই তারাও কি করে ভগবানের কৃপা পান। যার কারণে আমি ইউটিউবে চ্যানেল খুলেছি কৃষ্ণ কথা সুজিত নাহা, যে সমস্ত সনাতন ধর্মী মানুষরা যে যেভাবেই থাকুক, যেখানেই থাকুক, যে পরিস্থিতিতে থাকুক, অন্তত তাদের মুখে যেন আমি এই মালার মাধ্যমে একটু হরিনাম সংকীর্তন, গোলকেরও প্রেমদন হরিনাম সংকীর্তন, যেটা কলিযুগের যোগ ধর্ম, সেটা একটু প্রচার করতে পারি। তাই আপনারা এই যে রাতে আমরা কত আরাম আয়েসে ঘুমাচ্ছি, হ্যাঁ, ভগবানের নাম করছি বা না করছি সেটা বড় প্রশ্ন নয়, কিন্তু আপনি দীর্ঘ একটা বিশ্রামের পর যখন আপনার বিছানা ছাড়ছেন, হ্যাঁ, এই বাসি বিছানা ছাড়ার পর আপনি কি করবেন। আমরা অনেকেই আছে তাড়াহুড়ো করে, হ্যাঁ, ঘুমের মধ্যেই মোবাইল দেখা শুরু করি। হ্যাঁ, অনেকে আছে ফোন আসে, ঘুমের মধ্যে কথা বলা শুরু করি। হ্যাঁ, অনেকে আছে তাড়াহুড়ো করে উঠে, হ্যাঁ, ভগবানকে দর্শন দেওয়ারও প্রয়োজন মনে করি না। আমরা কোনো রকম বাথরুম পটি করে টিফিন খেয়ে কাজে বেরিয়ে যাচ্ছি, চাকরিতে বেরিয়ে যাচ্ছি, ব্যবসায় বেরিয়ে যাচ্ছি। কারণ কি, প্রত্যেকটা মানুষ আমরা বিভিন্ন ধরনের এবং বিভিন্ন কাজে আমরা জড়িত আছি। তাই যেই কাজে জড়িত থাকুন, যখনই আপনি এই দীর্ঘ বিশ্রামের পর বাসি বিছানা ছাড়বেন, অন্তত আপনি 10 বার এই কথাটা বলবেন ভক্তরা মাতাজিরা, তবেই দেখবেন আপনার দিনটা সুন্দর যাবে
এবং আপনি সংসার জীবনে পরিবার, বন্ধুবান্ধব, আত্মীয়স্বজন সবাইকে নিয়ে সবসময় ভালো থাকতে পারবেন এবং আপনার হৃদয়ে আলাদা একটা এনার্জি, ইমেজ এবং একটা শরীরে শক্তি পাওয়ার কাজ করবে। তাই কি সেই 10 বার? খুব সহজ ভক্তরা, মাতাজিরা। কারণ কি, এই কলিযুগে সবচেয়ে সহজ পন্থা হলো হাত দিয়ে হরিনাম সংকীর্তন করা, কিন্তু সেটা তো আমরা করছি, তার সাথে যদি ভগবানের আমরা একটু নাম করতে পারি বাসি বিছানায়, তাহলে কি হবে? আরও উত্তম হবে। তাহলে আমরা 10 বার কি বলবো? বলবো ওং নমো ভগবতে বাসুদেবায়, 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 ওং নমো ভগবতে বাসুদেবায়। হরি বল, হরি বল। আপনার এই 10 বার ওং নমো ভগবতে বাসুদেবায় বলতে আপনার কিন্তু 5 মিনিট 10 মিনিট লাগবে না, বড়জোর 30 সেকেন্ড বা 1 মিনিট। এই সূক্ষ্ম কাজটা করুন, তবেই দেখবেন আপনার সারা দিনটা ভালো যাবে, সংসারে আপনি সবাইকে নিয়ে ভালো থাকতে পারবেন এবং আস্তে আস্তে কি হবে, আপনার হৃদয়ে কৃষ্ণ চেতনা, কৃষ্ণ ভাবনা জাগ্রত হবে। যে কৃষ্ণ চেতনা, কৃষ্ণ ভাবনা জাগ্রত হওয়ার পরে আপনি এই দুর্লভ মানব জীবনকে কি করে সার্থক করবেন, কি করে এই জন্ম ব্যাধি জরা, এই যে ত্রিতাপের দুনিয়া, যে 84 লক্ষ জনি পার করে আমরা যে দুর্লভ মানব জীবন পেয়েছি, এই জীবনটাকে কি করে সার্থক করবেন, সেই রাস্তাটা আপনি ভক্তরা মাতাজিরা খুলে পাবেন। আপনি যে কাজ করছেন কোনো অসুবিধা নেই। মনে রাখবেন, পৃথিবীতে আপনার কর্ম অনুপাতে ভগবান শ্রীকৃষ্ণ কাউকে ব্যবসায়ী করছে, কাউকে চাকরিজীবী করছে, কাউকে সুইপার করছে, কাউকে মালিক করছে, হ্যাঁ, কাউকে দিনমজুর করছে, কাউকে কৃষক করছে, কাউকে মন্ত্রী করছে, কাউকে রাজা করছে, কাউকে ফকির করছে। তাই কাউকে আপনি অবহেলা করবেন না। যদি সত্যিকার অর্থে হৃদয়ে কৃষ্ণ চেতনা, কৃষ্ণ ভাবনা থাকে, তাহলে আপনি একটা পশুর মধ্যে ভগবান শ্রীকৃষ্ণকে আপনি অনুভব করতে পারবেন। হরিবল, হরিবল। আপনি মানুষের সাথে যে ব্যবহার করবেন, আপনি একটা পশুর সাথে সেই ব্যবহার করতে পারেন। একটা জড় পদার্থ গাছের সাথেও আপনি সেই ব্যবহারই করবেন, যদি হৃদয়ে কৃষ্ণ চেতনা, কৃষ্ণ ভাবনা থাকে। আর যাদের হৃদয়ে কৃষ্ণ চেতনা, কৃষ্ণ ভাবনা নেই, তারা মানুষকেও গরু ভাবে, গরুকেও ছাগল ভাবে, ছাগলকেও পশু ভাবে। তাদের কোনো বাদ বিচার নেই। স্থান, কাল, পাত্রভেদে যে মানুষের সাথে ব্যবহার করতে না শেখে, যে সবার মধ্যে কৃষ্ণ অনুভব করতে না পারে, সে মানুষ হতে পারে না। আমরা মানুষ রূপ ধারণ করে আছি, কিন্তু মনুষ্যত্ব জ্ঞান আমাদের মধ্যে হারিয়ে গেছে। তাই ভক্তরা, মাতাজিরা, আপনারা অন্তত বাসি বিছানা ছাড়ার আগে এই 10 বার ওং নমো ভগবতে বাসুদেবায়, ওং নমো ভগবতে বাসুদেবায়। এটা কার নাম? ভগবান শ্রীকৃষ্ণের নাম। আপনি যদি এইভাবে ভগবানকে সম্বোধন করেন, ভগবান শ্রীকৃষ্ণ আপনার দিনের শুরুটাতে, আপনার কর্মের শুরুতে, আপনার কাজের শুরুতে আপনাকে কৃপা করবে। যে কৃপার ফলে আপনি যেই কাজেই যাবেন, সেই কাজেই আশা করি সফলতা পাবেন। দেখুন, প্রত্যেকটা মানুষের জীবনেই সফলতা ব্যর্থতা দুটোই থাকবে। দুঃখ কারোই চিরজীবন থাকে না, সুখও থাকে না। এই পৃথিবীটা যারা সুখময় মনে করে, সুখের সংসার মনে করে, তার চেয়ে বোকা পৃথিবীতে আর কেউ নেই। এই পৃথিবীটা কিন্তু একটা দুঃখের সাগর। কারণ কি, এই আঙ্গুলটায় আপনি যদি দুঃখ দিতে চান, বিভিন্ন মাধ্যম পাবেন। হ্যাঁ, আপনি হাত দিয়ে আঘাত করতে পারেন, হাতুড়ি দিয়ে আঘাত করতে পারেন, দা দিয়ে আঘাত করতে পারেন, কাঠ দিয়ে আঘাত করতে পারেন, কিল ঘুষি দিয়ে আঘাত করতে পারেন, দেয়ালের মধ্যে আঘাত করতে আপনি আঙ্গুলটায় ব্যথা পাবেন। তাহলে কি হলো, আপনি এই আঙ্গুলটাকে দুঃখ দেওয়ার জন্য, ব্যথা পাওয়ার জন্য বিভিন্ন মাধ্যম পেয়ে যাবেন। আমি তো কয়েকটা বললাম মাত্র। কিন্তু এই আঙ্গুলটার মধ্যে যদি আপনি সুখ দিতে চান, সুখ দিলে তাহলে কি দিতে পারবেন? বড়জোর হয়তো একটু সুরসুরি দিতে পারবেন, হয়তো একটু আঙ্গুল দিয়ে চুলকাতে পারবেন। এছাড়া আর কি করতে পারবেন? সুখ দেওয়ার জন্য পৃথিবীতে দু একটা মাধ্যম পারবেন, কিন্তু পৃথিবীতে কোনো মানুষকে, কোনো কিছুকে বা নিজের আঙুলকে দুঃখ দেওয়ার জন্য কিন্তু অনেক মাধ্যম আপনার কাছে এসে উপস্থিত হবে। তাই পৃথিবী সুখের নয়, পৃথিবী হলো দুঃখময়। এই দুঃখ জ্বালা যন্ত্রণা থেকে আপনি কি করে বাঁচবেন? অবশ্যই
হৃদয়ে কৃষ্ণ চেতনা, কৃষ্ণ ভাবনায় জাগ্রত হয়ে ভগবান শ্রীকৃষ্ণ শ্রীমতী রাধারানীর সেবায় ব্রতী হতে হবে এবং আপনার সঠিক গুরুদেবের কাছ থেকে আপনাকে দীক্ষা নিতে হবে। কারণ সঠিক গুরুদেব যদি আপনাকে কি করে এই মানব জীবনকে সার্থক করবেন, কি করে ভগবান শ্রীকৃষ্ণের সেবায় ব্রতী হবেন, কি করে আপনার হৃদয়ে সুচিতা আনবেন, সেগুলো যদি কোনো গুরুদেব শিক্ষা না দেয় তাহলে আপনি কোথায় যাবেন। তাই ভক্তরা, মাতাজিরা, আপনারা যারা দীক্ষা না নেন, দীক্ষা নেওয়ার আগে ভাববেন যে কোথা থেকে দীক্ষা নেব। দীক্ষা মানেই দ্বিজ মানেই দ্বিতীয়বার জন্ম দেবে গুরুদেব। আপনি কি করে ভগবানের সেবায় ব্রতী হবেন, ভগবান যে আছেন অপাকৃত জগতে আপনি কি করে যাবেন মৃত্যুর পরে, সেই রাস্তা কিন্তু গুরুদেবই দেখিয়ে দেবে ভক্তরা, মাতাজিরা। তাই আসুন হৃদয়ে কৃষ্ণ চেতনা, কৃষ্ণ ভাবনা নিয়ে আমরা যখনই বাসি বিছানা ত্যাগ করব, তখন সবাই আমরা 10 বার এই একটি কথাই বলবো। সমগ্র সনাতন ধর্মী মানুষ বা অন্য মানুষরা বলতে পারেন যারা হিন্দু ধর্মের প্রতি বিশ্বাস, শ্রদ্ধা, ভক্তি আছে, ভক্তরা, মাতাজিরা। ওং নম ভগবতে বাসুদেবায়, ওং নম ভগবতে বাসুদেবায়। শুধু 10 বার বলুন, আপনার সম্পূর্ণ দিনটাকে সুন্দর কুসুমাস্তীর্ণ ফুলের মতো আপনি মসৃণ করে তুলুন ভক্তরা, মাতাজিরা। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং চোখ রাখুন আমাদের কৃষ্ণকথা সুজিত নাহা চ্যানেলে। আর ভক্তরা, মাতাজিরা, আজকের ভিডিওটা আপনাদের অবশ্যই ভালো লেগেছে। আপনি পরিবার, বন্ধুবান্ধব, আত্মীয় স্বজন সবার মধ্যে শেয়ার করে দিন। তাহলে যারা না জানে তারাও আপনার মাধ্যমে জানতে পারবে যে বাসি বিছানা ত্যাগ করার পূর্বে আমরা 10 বার ওং নম ভগবতে বাসুদেবায়, ওং নম ভগবতে বাসুদেবায় একদম পরে গুনে 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 গুনে, যাতে একবার কম বা একবার বেশিও না হয়, 10 বার 10 বার যাতে হয় ভক্তরা, মাতাজিরা। মাত্র 30 থেকে 1 মিনিট লাগবে। সেটা সবার পক্ষে সম্ভব। একদম 8 থেকে 80 সবাই পারবেন এই ভগবানের নামটা করে আপনারা বাসি বিছানা ত্যাগ করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আপনারা যাতে সবসময় ভালো থাকেন, সুস্থ থাকেন, সেটাই আমি ভগবান শ্রীকৃষ্ণ শ্রীমতী রাধারানীর চরণে প্রার্থনা করি। আমার এই অক্লান্ত পরিশ্রম সমগ্র মানুষ, যাতে সনাতন ধর্মী মানুষরা যাতে এই দুর্লভ মানব জীবনকে সার্থক করতে পারে হরিনাম সংকীর্তনের মাধ্যমে খুব সহজভাবে, সেই আন্দোলনেই আমি আজ ইউটিউবের মাধ্যমে করে যাচ্ছি। আপনারা আমার সাথে সহযোগিতায় অংশগ্রহণ করুন এবং পরিশেষে বলুন জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে। কৃষ্ণ কথা সুজিত নাহা চ্যানেল সাবস্ক্রাইব করুন, আমার সাথে শ্রীকৃষ্ণ ও রাধারানীর কৃপা লাভ করুন। এই অমূল্য মানব জীবনে কৃষ্ণ চেতনা, কৃষ্ণ ভাবনায় জাগ্রত করে ভগবান শ্রীকৃষ্ণ ও শ্রীমতী রাধারানীর সেবার মাধ্যমে যাতে মৃত্যুর পরে অপাকৃত জগতিকে আপনারা ভগবান শ্রীকৃষ্ণ এবং শ্রীমতী রাধারানীর কৃপা লাভ করতে পারেন, সেই রাস্তাটা আস্তে আস্তে প্রশস্ত করুন এবং পরিশেষে বলুন জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে।